নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি দুধের ছানা দিয়ে নিরামিষ ডিমের রেসিপি। আর এই রেসিপিটি খেতে অসাধারণ টেস্টি হয়। চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই রেসিপিটি আমি কি করে বানাবো। বন্ধুরা, দুধ দিয়ে আমি প্রথমে ছানা ফাটিয়ে নিয়েছি। এবার ছানাগুলো খুলে নেব। দেখুন, আমি একটা শিলনোড়া দিয়ে আমি ছানাটাকে চাপা দিয়ে রেখেছি। এবার একটা পাত্রে আমি ছানাটাকে খুলে নেব। ছানা খুলে নিয়েছি, এবার ছানার দলাটাকে ভেঙে নিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে ছানা ফাটিয়ে বানালে খেতেও ভালো লাগে আর অনেকটাই হয়ে যায়। এবার ছানাটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, ছানাটাকে ছোট পাত্রের থেকে বড় একটা থালাতে আমি ঢেলে নিলাম, তাহলে মাখতে সুবিধা হবে। এবার ভালো করে হাত দিয়ে কষলে কষলে এটাকে মাখতে হবে। ছানাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, ছানাটাকে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি তিনখানা লিচি কেটে নেব। এখানে আমি তিনখানা লিচি কেটে নিচ্ছি। আর একখানা লিচির মতো ছানা আমি আগে থেকেই সরিয়ে রেখেছি, সেটাও আমি দেখাবো। এই ছানাটা থেকে আমি তিনখানা লিচি কেটে নিলাম। আপনারা যথেষ্ট চেষ্টা করবেন ছানাটাকে ভালো করে মেখে নেওয়ার। একটা লিচির সমান আমি ছানার টুকরো রেখে দিয়েছিলাম, সেই ছানাটাকে এখন একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে আলাদা মেখে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, খুব ভালো লাগবে। হলুদ দিয়ে আমি এই ছানাটাকেও মেখে নিয়েছি। এবার আমি তিনখানা টুকরো করে নেব। একটু বেশি নেওয়া হয়ে গেছে, 4টা টুকরো হলো, যাই হোক আমার 3টা টুকরো লাগবে। এখানে ডিমের হলুদ অংশটা আমি 4খানা বানিয়েছি, একটা সরিয়ে রাখবো। আমার 3খানা লিচি লাগবে, 3খানা লিচিতে আমি ডিমের কুসুমটাকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমের 3খানা কুসুম তৈরি হয়ে গেল। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে তারপরে ডিমের সাদা অংশটাকে তৈরি করে নেব। বন্ধুরা, সাদা অংশটাকে তৈরি করার জন্য হাত দিয়ে টিপে টিপে নিয়ে একটা রুটির মতো শেপ দিতে হবে। এই যে সাইডগুলো যে ফেটে ফেটে যাচ্ছে তাতে টেনশন নেই বন্ধুরা, এটা পরে কুসুমটা ঢুকিয়ে দিয়ে পাক দিলেই সুন্দর হয়ে যাবে। আর আপনারা যদি চান জিনিসটাকে পুরো ফিনিশিং দিতে, তাহলে একটু ময়দা দিয়ে ছেনে নেবেন। ময়দা দিয়ে মেখে নিলে খুব ভালো হবে। কিন্তু এই পিওর ছানাটা খেতে একটা স্বাদই আলাদা, তাই না বন্ধুরা? তাই আমি পিওর ছানাটা দিয়েই বানাচ্ছি। কুসুমটাকে ঢুকিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে টিপে টিপে আবার শেপটাকে দিয়ে নিলাম। এখানে পুরোপুরি ডিমের লম্বা শেপটা দিতে পারিনি, আমি গোল আকারেই করে নিলাম, তাতেও অসুবিধা নেই। আপনারা চাইলে লম্বা শেপটা দিতে পারলে দিয়ে নেবেন, অসুবিধা নেই, সুন্দর লাগবে। একইভাবে আমি সবগুলো ডিম তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 3খানা ডিম তৈরি করে নিয়েছি। এবার আমরা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য রাখতে পারেন বা 3 ঘন্টার জন্য রাখতে পারেন, অসুবিধা নেই। বন্ধুরা, ফিরে আসলাম 2 ঘন্টা পর ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে। এবার ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নেব। দেখুন বন্ধুরা, ডিমের ভিতরে কুসুমটা ভালো সেট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে ডিম সিদ্ধ করে নামিয়েছি। একইভাবে সবগুলো ডিম কেটে নিলাম। এবার আমি ডিমে হলুদ লবণ মাখিয়ে নেব। কত সুন্দর লাগছে ডিমগুলো দেখতে। বন্ধুরা, এটা খেতেও দারুণ টেস্টি হয়। খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি লবণ নিলাম আর হলুদ নিলাম, দিয়ে দিব তাতে সামান্য পরিমাণ জল। জল দিয়ে লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নিলাম। একটু ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এবার একে একে ডিমগুলোতে আমি হলুদ লবণ মাখিয়ে নেব। আমরা অরিজিনাল ডিম যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্না করব, কিন্তু এটা নিরামিষ হবে।
হলুদ লবণ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা উনুনে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার ডিমগুলো ভেজে নেব। একে একে সবগুলো ডিম দিয়ে ডিমগুলো আমরা ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে ডিমগুলো ভাজার সময় অবশ্যই লো করে রাখবে, নইলে ছানা তো তাড়াতাড়ি পুড়ে যাবে। একটা কুসুম বাড়তি ছিল, সেটাও আমি দিয়ে দিলাম, একই সঙ্গে ভেজে নেব। ডিমগুলোকে উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সবগুলো ডিম উল্টে দেওয়া হয়ে গেছে বন্ধুরা, ডিমগুলো ভাজাও হয়ে গেছে। এবার আমরা ডিমগুলো একে একে নামিয়ে নেব একটা পাত্রে। দেখুন বন্ধুরা, সবগুলো ডিম আমরা ভেজে নিয়েছি আর নামিয়েও নিয়েছি। এবার ডিম ভাজা তেলেই আমরা দিয়ে দিব ফোড়নে জিরা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব পেস্ট করা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, সেই লঙ্কাটা দিয়ে দেব। বন্ধুরা, লঙ্কা দেওয়ার পর 2 মিনিট ভেজে নিয়ে এবার আমরা টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। লঙ্কা টমেটোর পেস্ট একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। লঙ্কা টমেটোর পেস্ট একসঙ্গে ভেজে নিয়ে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো মশলাতে আছে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুসারে লবণ। একই সঙ্গে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে আমরা সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এখানে দিয়ে দিব স্বাদ অনুসারে চিনি। যেহেতু নিরামিষ সবজি, ছানা সবজি, আর তাতে আমি চিনি দিবই, তো চিনিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আপনারাও চিনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। চিনি আর গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নেব। আমি যে কোনো নিরামিষ সবজিতে অবশ্যই চিনি দিয়ে থাকি, অনেক সময় মাছ মাংসতেও দিয়ে থাকি। সামান্য সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, চিনি আর গরম মশলা দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমরা দিয়ে দিলাম জল। এখানে পরিমাণ মতন জলটা দিয়ে দিব। জল দিয়েছি, এখানে আরেকটু জল লাগবে। আমি এখানে আরেকটু জলও দিয়ে দিব। কারণ কি, ডিমগুলো ছাড়লে তখন ডিমগুলো তো জল টানবে, যার ফলে আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো ডিম দিয়ে দিলাম। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম কম করে রাখতে হবে। 10 মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। এবার আমি ঝোলটাকে আরো কিছুক্ষণ শুকিয়ে নেব। একটু ঢেকে দিলাম, আরো 5 মিনিটের মতো জাল করে নিয়েছি।
5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণ জাল করে নেব। আর দিয়ে দিলাম এখানে ঘি। চিনি গরম মশলা তো আমি আগেই দিয়েছি, এবার ঘিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। খুন্তিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমাদের ছানার ডিমের রেসিপিটি রান্না করা কমপ্লিট। তাহলে বন্ধুরা, এই ছানার ডিমের নিরামিষ রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ।